আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন খুবাইব আসেমের উত্তরসূরি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মেলনের সম্মানিত পরিচালক, আজকের এই সিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি, শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, আজকের এই অনলাইন সিরাত সম্মেলনের সম্মানিত আলোচক তাজুল উলামা, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা লুৎফুর রহমান, অনলাইনে সম্পৃক্ত সম্মানিত অতিথিবৃন্দ, আজকে এই সিরাত সম্মেলনে অনলাইনে সম্পৃক্ত দর্শক শ্রোতা, সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, যিনি এই কঠিন কোভিড-19 এই প্রেক্ষাপট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শীর্ষক আলোচনা করার জন্য আমাদের সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সিরাতে রাসূলের এই আলোচনা আয়োজন করার কারণে আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ব প্রেক্ষাপটে যেখানে সিরাতে রাসূলের আলোকে আমাদের চলার পথকে প্রশস্ত করা প্রয়োজন, সেই সময়ে বাংলাদেশের ছাত্র সমাজের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির এই সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলনের আয়োজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আজকের সিরাত নবীর সম্মেলনে আমি এই জন্য ধন্যবাদ জানাই যে এক এক আলোচককে এক একটি বিষয় নির্দিষ্ট করে দেওয়ার কারণে বিভিন্ন দিক থেকে আলোচনাটা সমৃদ্ধ হবে। আমি শ্রদ্ধেয় মাওলানা লুৎফুর রহমান সাহেবের আলোচনা শুনে, কারণ দাওয়াতের পরে তো সে আলোচনা, ওই আলোচনা হয়ে যাওয়ার পর আর দাওয়াত আবশ্যক হয় না, কারণ দাওয়াতে যারা সম্পৃক্ত হয়েছে তারাই জীবন দিয়ে প্রমাণ করেছে তাওহীদের প্রশ্নে তারা আপোষহীন, রিসালাতের প্রশ্নে তারা রব্বে রাসূলের প্রেরণায় প্রেষণায় তারা উজ্জীবিত, এবং আখিরাতের জবাবদিহির অনুভূতিতে তারা আলোকিত। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তার সার্বজনীন পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে
এইভাবে ঘোষণা এসেছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলুন, হে মানব সকল, আমি তোমাদের সকলের কাছে আল্লাহ রাসূল। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। সূরা আরাফের 158 নম্বর আয়াত। এই আয়াতের দ্বারা বোঝা যায় সৃষ্টির সকলের জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা দাওয়াতের দিকগুলো সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মৌলিক দিক ছিল দাওয়াত ইলাল্লাহ। তিনি নিজে ছিলেন দাঈ ইলাল্লাহ, তার কাজ ছিল দাওয়াত ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতে ৪৫ তুলে ধরেছেন। সুন্দরভাবে নবীকে সম্বোধন করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলেছেন, আমি আপনাকে প্রেরণ করেছি সত্যের সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, ভয় প্রদর্শনকারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর অনুমতিক্রমে আপনি একজন দাঈ এবং উজ্জ্বল প্রদীপ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের প্রধান দাড়ি হিসেবে এই রিসালাতের দায়িত্ব তিনি পালন করেছেন। নবুয়তের শুরু এবং তা দিয়েই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজ্জা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। সূরা আলাকের প্রথম ৫ আয়াত নাজিল হওয়ার পর কিছুদিন পরে সূরা মুদ্দাসসিরের এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দায়িত্বের ব্যাপারে অবহিত করেন। হে কম্বল দ্বারা আবৃত ব্যক্তি, চাদরে আবৃত ব্যক্তি, আমার প্রিয় হাবিবুল্লাহ, আপনার কাজ উঠুন, পানজিল লোকদেরকে সাবধান করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন। এই রবের শ্রেষ্ঠত্বের দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুরু হয়। এটা নিয়েই গোলযোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, আপনি লোকদেরকে সাবধান করুন, আর এই সাবধানের প্রধান দিক হলো ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, বর্ণনা করতে থাকুন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন। প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার আগে গোপন দাওয়াত ৩ বছর এই গোপনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে, নীরবে দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পর, দাওয়াতের ব্যাপারে আদিষ্ট হওয়ার পর চতুর্দিকে যে প্রতিকূলতা, তিনি নিজেই ভেবে চিন্তা করলেন নিজের নিকটে যারা আছে তাদের কাছে তিনি দাওয়াত পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার জীবন সঙ্গিনী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে দাওয়াত পেশ করলেন।
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দ্বীনের সে দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচাতো ভাই, রাসূলের চাচাতো ভাই। রাসূলের গোলাম হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূলের দাওয়াতে শরীক হলেন। আর বয়োজ্যেষ্ঠদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দাওয়াতে শরীক হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আচরণ, মহানুভবতায় আকৃষ্ট হয়ে এই কয়জন মানুষ প্রথম আল্লাহর নবীর এ দাওয়াতে সাড়া দিলেন। হযরত যায়েদ, যিনি আল্লাহর নবীর গোলামী ছিলেন, তিনি নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজ এই বাচ্চাকে আল্লাহর নবী নিয়ে এসে লালন করতেছিলেন। তার পিতামাতা, চাচা, আত্মীয় স্বজন খবর পেয়ে হযরত যায়েদকে নেওয়ার জন্য এসেছিলেন। আল্লাহর নবী দ্বিমত পোষণ না করে বলেন যে, যায়েদ, তোমার চাচা আত্মীয় স্বজন এসেছে তোমাকে নিয়ে যেতে। আল্লাহ নবী তার উপরে চলে যাওয়ার জন্য দায়িত্ব ছেড়ে দিলেন। কিন্তু হযরত যায়েদ আল্লাহর নবীর যে সাহচর্য পেয়েছে, যে আচরণে সে বেড়ে উঠেছে, তিনি বললেন যে আল্লাহর নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে আমি মুগ্ধ। তিনি মাতা পিতার কাছে যেতে না যাওয়ার জন্য কথা ঘোষণা করলেন এবং আল্লাহর নবীর সাথে থাকার জন্য তার স্বজন পিতা মাতাকে অবহিত করলেন। দাওয়াতের জিনিসটা বুঝতে হবে যে আচরণ, কথা, আমল, ব্যক্তিগত পরিচ্ছন্ন জীবন মানুষকে দিনের দিনে আকৃষ্ট করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘনিষ্ঠ কয়েকজন লোক প্রথম ভাগে গোপন দাওয়াতে অংশগ্রহণ করে আল্লাহর নবীর হাতকে শক্তিশালী করেছিলেন। এর পর্যায়ে আমরা দেখি হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে হযরত ওসমান, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং হযরত তালহা, এইসব সাহাবীগণ, ব্যক্তিগণ আল্লাহ রাসূলের দাওয়াতে শরীক হয়েছে এবং এই গোপন অবস্থায় দাওয়াতে শরীক হওয়া চারটিখানি কথা ছিল না। তারা দ্বীনকে বুঝতে পেরে জীবনকে দ্বীনের জন্য নির্দিষ্ট করে আল্লাহ নবীর সাথে কাজ শুরু করেছে। তাদের প্রশংসায় কোরআনের সে আয়াত নাজিল হয়েছিল, ওয়ামান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম কবুল করার পর তার মা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা তাকে বলেছিল, তোমার সামনে আমি মরে যাব, তুমি দ্বীন ত্যাগ করো। তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সে আয়াত নাজিল করেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মাকে সম্মান দেখিয়েছেন, শ্রদ্ধা দেখিয়েছেন, কিন্তু আল্লাহর নবীকে পেলে তিনি দ্বীনকে ত্যাগ করে তিনি মায়ের কাছে যাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে শরীক হয়েছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি বিরাট ভূমিকা পালন করেছেন। সম্মানিত ভাইরা, শ্রোতাবিন্দু, দ্বিতীয় পর্যায়ে যখন ৩ বছর গোপনে দাওয়াত দিয়ে কিছু সংখ্যক ব্যক্তি আল্লাহর নবীর পাশে এসে দাঁড়িয়েছে, দ্বিতীয় পর্যায়ে শরবে দাওয়াত শুরু হলো, প্রকাশ্যে দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ পাওয়ার পর তিনি সাফা পাহাড়ে উঠে ধ্বনি দিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহ। তাৎক্ষণিকভাবে লোকদেরকে একত্রিত করে বিপদের সংবাদ দেওয়ার জন্য একটি উঁচু স্থানে এসে, এই নিয়মটা ছিল আরবের একটি পন্থা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কণ্ঠের আওয়াজ পেয়ে লোকেরা সমবেত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে, জনতাকে জিজ্ঞেস করলেন, আমি যদি বলি তোমাদের উপর হামলা চালাবার জন্য একদল অশ্বারোহী সৈন্য আবু কুবাইস পাহাড়ের ওদিকে অপেক্ষামান, তোমরা কি বিশ্বাস করবে? লোকেরা বলল, অবশ্যই করব, কারণ তুমি তো কখনো মিথ্যা কথা বলো না। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের মহা বিপদ এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে একটি নাতিদীর্ঘ বক্তব্য পেশ করলেন। পৌত্তলিকতা আকণ্ঠ নিমজ্জিত আবুল আহাব ভীষণ ক্ষেপে যায়। সে এক খণ্ড পাথর নিজের হাতে তুলে নিয়ে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং বলে ওঠে, তোমার সর্বনাশ হোক, এই জন্য তুমি আমাদের ডেকে এনেছো। অথবা সেই লোকদেরকে হাঁকিয়ে নিয়ে চলে গেল। এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে দাওয়াত শুরু করেন এবং বিরোধিতা শুরু করে। একটি ঘটনা, আবু কুবাইস পাহাড়ের দাওয়াত দেওয়ার কিছুদিন পর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার গোত্রের লোকদেরকে নিয়ে, আব্দুল মুত্তালিব খানদানের লোকদেরকে নিয়ে একটি ভোজসভার আয়োজন করার জন্য বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী তা আয়োজন করেন। এই আয়োজনে হযরত হামজা, আবু তালিব, আব্বাস সবাই উপস্থিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই চাচাদের সামনে, মুরব্বীদের সামনে, যে আমি এমন একটি জিনিস নিয়ে এসেছি দুনিয়া এবং দিন এবং আখিরাতের জন্য যা যথেষ্ট। এই দিন পালনের ক্ষেত্রে কারা আমার সহযোগিতা করবে? সবাই নিরুত্তর। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, বললেন, কেউ সহযোগিতা না করলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সহযোগিতা করে যাব। এতে করে কুরাইশ নেতাদের মধ্যে ক্ষিপ্রতা আরো বেড়ে গেল। কিন্তু হযরত আলী 13 বছর বয়সে আল্লাহর নবীকে সর্বাত্মক সহযোগিতার যে কথা ঘোষণা করলেন, এটা বিস্ময়কর দৃশ্য পরিণত হল। আজকে ইসলামী ছাত্র শিবিরের কাছে আমাদের আবেদন এটাই, আলীর মতো কিশোরের ভূমিকা, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ভূমিকা তরুণ কিশোরদেরকে লাগে। আজকে বিভ্রান্ত এই সমাজের মানুষকে, বিশেষ করে তরুণদেরকে, যে দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, নবী আপনার প্রতি কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে অন্ধকার সমূহের সকল গলিপথ থেকে আপনি মানুষদেরকে, মানব সমাজকে নূরের দিকে আনতে পারেন। ইসলাম নূর, কোরআন নূর। এই নূরের পথে, কোরআনের পথে ডাকার দায়িত্ব হচ্ছে এই তরুণ সমাজের, আর সেই প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে জাহিলিয়াত এক সময় 60-এর দশকে পুঁজিবাদের সংগ্রাম, সংঘাত, সমাজতন্ত্র লাল পিতাদের দৌরাত্ম্য ছিল। আর এখন পরিবর্তিত বিশ্ব বিভিন্নভাবে ইসলামকে চিত্রিত করার জন্য নানা রকম ষড়যন্ত্র আছে। চরমপন্থার নামে অনেক তরুণ বিভ্রান্ত।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দাওয়াতের সূচনা করেছেন এবং যে আদর্শের পরিপূর্ণতার কথা তিনি বিদায় হজে উল্লেখ করেছেন, যে আয়াত ওদিন নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং ইসলামকে একটি নিয়ামত হিসেবে দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের কাছে আজকে ইসলামের শ্রেষ্ঠ নিয়ামতের দাওয়াত বিভ্রান্ত তরুণ কিশোরদের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মেলন সার্থকতা সেখানেই। সিরাতে রাসূলের আলোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ নবীকে সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, ডাকো তোমার রবের পথে মানুষদেরকে হিকমত এবং সততার সহকারে। এই দায়িত্ব আজকে তরুণ সমাজকে পালন করতে হবে। দাওয়াত, যে দাওয়াতের মধ্য দিয়ে মানুষের মনের পরিবর্তন ঘটে, চিন্তার পরিবর্তন ঘটে এবং মানুষ আল্লাহ প্রেমিক হয়ে ওঠে। যে দাওয়াতের কারণে আদর্শের ছোঁয়াবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ায় এসেছিলেন। আমাদেরকেও সে উমর, ওসমান, আলী, এই বর্তমান তরুণ এবং কিশোরদের মধ্য থেকে দাওয়াতের মধ্য দিয়ে নিয়ে আসে। সম্মানিত দর্শক শ্রোতা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত সম্প্রসারিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি কাবা ঘরে গিয়ে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। চতুর্দিক থেকে এসে বলছে মুহাম্মদ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আক্রমণ শুরু হয়ে গেছে, গালিগালাজ শুরু হয়ে গেছে। একজন আজকে অধ্যয়ন করে পেলাম, হারিস বিন আলী, তিনি এগিয়ে আসলেন আল্লাহ নবীকে সাহায্য, কিন্তু প্রতিপক্ষের আঘাতে তিনি শাহাদাত বরণ করে। তাহলে আল্লাহ নবী বিরুদ্ধে তার অভিযোগ দিল যে এই তাওহীদের দাওয়াত দিয়ে আবার অবমাননা করা হচ্ছে, কিন্তু আল্লাহর নবী সে দাওয়াত অব্যাহত রাখে। তাওহীদের দাওয়াত যত বিরোধিতা বাড়তেছিল, অপপ্রচার, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত, মক্কা থেকে দাওয়াত সম্প্রসারিত করার জন্য আল্লাহর নবী তায়েফে গেলেন, দাওয়াত দিলেন। সেখানে বিত্তশালী লোকেরা আছে, প্রভাবশালী লোকেরা ছিল। আল্লাহর নবী দাওয়াত কিন্তু পেশ করেছেন, কিন্তু আক্রান্ত হয়েছে, রক্ত ঝরেছে, দাওয়াত বন্ধ হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজে অনেক ছিল। তিনি মুক্তায় হজের মৌসুমে সারা দেশ থেকে যারা আসতো তাদের কাছে গিয়ে গিয়ে দাওয়াত পৌঁছিয়ে এ মক্কা থেকে এ দাওয়াত সম্প্রসারিত হয়েছে মদিনায়। যে মদিনায় হিজরত করে তিনি ইসলামী রাষ্ট্রের প্রবর্তন করলেন, পরিপূর্ণ একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুললেন। এই জন্য আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনকে যারা আমরা অনুসরণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যারা আমরা জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত, তাদের নবীর পথে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মাধ্যমে মানুষের মনের, চরিত্রের, সমাজের যে পরিবর্তন ঘটিয়েছিলেন, আমাদের তাই করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ
প্রথম ধাপটাই হচ্ছে দাওয়াত ইলাল্লাহ। এবং আমাদের প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কার্যসূচি প্রথম দিকই হচ্ছে দাওয়াত। মানুষদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিতে পারলে দিন সম্প্রসারিত হওয়ার এবং বিজয় লাভ করার যে সুযোগ এসে যায়। উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি যে কথা বলতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের যে দায়িত্ব পালন করেছেন, আজকে তার উম্মত হিসাবে আমাদের সে দায়িত্ব পালন করতে হবে আমাদের অবস্থান থেকে। সূরা মায়দার ৬৭ নম্বর আয়াতে সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে সেটা আপনি পৌঁছিয়ে দিন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এটা যদি আপনি না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করবেন কি? আল্লাহু ইয়াহসিমুকা মিনান নাস। মানুষ ষড়যন্ত্র করবে, দাওয়াত বরদাস্ত করবে না, প্রতিরোধ করে তুলবে, আপনাকে আল্লাহ রক্ষা ঘটনার অনেক বর্ণনা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এজন্য আজকে ইসলামকে ব্যাকডেটেড যারা বলছে তাদের কাছে ইসলামের আলো পৌঁছে নাই। আজকে যারা ইসলামকে জঙ্গিবাদের নামে ইসলাম নির্মূলের জন্য উস্কানি দেয়, তাদের ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। তাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য আমাদের কাজ করতে হবে। আজকে অনেকের সাম্প্রদায়িক বলে ইসলামের আদর্শকে কটাক্ষ করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে সার্বজনীনতা ছিল। সূরা আল ইমরানের ৬৬ নম্বর আয়াত আহলে কিতাবকে সামনে রেখে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলে দিয়েছেন তা আমাদেরও অনুসরণ করতে। কয়েক বছর আগে ইফতার অনুষ্ঠানে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকগুলো দেশের রাষ্ট্রদূত ছিল। আমাদের তৎকালীন সরকার আমির বক্তব্য রেখেছিলেন, শুভেচ্ছা বক্তব্য। এই বক্তব্যের পরে রাষ্ট্রদূতরা শুভেচ্ছা জানিয়েছে এই ইসলামী আন্দোলন নাকি আদর্শ পোষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের ৬৬ আয়াতে, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা এমন একটি কথায় আসো যা আমরা এবং তোমাদের মধ্যে একটি আসো। দেখেন সার্বজনীন দাওয়াত, ইহুদি খ্রিস্টান যারাই আছে আহলে কিতাব সকলের প্রতি দাওয়াত। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এক আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহর সাথে ছাড়া কারো দাসত্ব করব না। দুই ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, তার সাথে কোনো শরীক। তিন ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাকু একে অপর কাকু আমরা রব হিসাবে স্বীকার করব না, গ্রহণ করব। হে নবী, ফাইন তাওয়াল্লাহ, এই কথাগুলোর পরেও যদি তারা ফিরে যায়, বলিষ্ঠভাবে আপনি ঘোষণা করুন, ফাকুলুশহাদু বিআন্না মুসলিমুন, এই কথা বলুন যে তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। আমরা মুসলমান। মুসলমান কখনো সাম্প্রদায়িক নয়, জঙ্গিও নয়। এই কথাগুলো তুলে আজকে ইসলামকে কটাক্ষ করা হচ্ছে। আসুন দর্শক শ্রোতা এবং তরুণ ছাত্র সমাজের কাছে আমাদের আবেদন থাকবে, যে সিরাত রাসূলের আলোকে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই কথার মাধ্যমে যে দাওয়াতের সূচনা করেছিলেন আর যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করে গিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র
ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দায়িত্ব আমরা পালন করে যাব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।